কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, তোমরা ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস 2586 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযবুন তাদা আনহু লাহু সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার একটা দৃষ্টান্ত দিয়ে তিনি বলেছেন, পৃথিবীর সমস্ত মুমিনরা একটা শরীরের মতো, একটা দেহের মতো। পৃথিবীর সব মুমিনেরা একটা দেহের মতো। একটা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো ব্যথায় আক্রান্ত হইলে পুরা শরীরটা যেমন ব্যথা পায়, পৃথিবীর সব মুমিনেরা এক দেহের মতো। সেই মুমিন বাংলাদেশে হতে পারে, সেই মুমিন পৃথিবীর যে কোনো অঞ্চলে, যে কোনো দেশে হতে পারে। পুরা পৃথিবীর যারা ইমানদার, যারা স্বীকার করেছে আল্লাহ আমার রব, রসুল আমার নবী, আখিরাত বিশ্বাস করেছে, এমন সব মুমিন, পুরা পৃথিবীর মুমিন একটা। আমার আপনার শরীরটা যেমন পায়ে আমি আঘাত পেলে এই আঘাতের যন্ত্রণায় সারা রাত্র পুরা শরীরটা ঘুমাতে পারে না, ঠিক না? আর একটা মানুষ তখন ব্যথা পায় যখন তার শরীরে প্রাণ থাকে। কি থাকে ভাই? প্রাণ থাকে। প্রাণ থাকলে আমি জীবিত, আমাকে আঘাত করলে আমি ব্যথা পাবো। আর যদি আমার দেহ থেকে প্রাণটা চলে যায়, আমি মৃত একটা লাশ, হাজারো আঘাত করলে আমি ব্যথা পাবো না, আমি চিৎকার করব না। কথা ঠিক না কি? ঠিক না ভাই? আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন যে এক মুমিন আরেক মুমিন একটা ঘরের দেওয়াল স্বরূপ। একটা পরিপূর্ণ ঘর তৈরি হতে গেলে পরে চারপাশের দেওয়াল দরকার, আছে না নাই? আছে না ভাই? চারপাশের দেওয়াল, উপরে ছাদ হইলে একটা পরিপূর্ণ ঘর হয়। এই কথা বলবার পরে আল্লাহ রাসূল 2 হাত এমনি দেখাইছেন। অর্থাৎ আল্লাহ রাসূল এখানে বুঝাইতে চেয়েছেন, একটা দেওয়াল দিয়ে যেমন একটা ঘর হয় না, শক্তিশালী মজবুত থাকবার মতো একটা দুর্গ তৈরি হয় না, মুসলমানেরা বিভক্তি থাকলে, একজন একদিকে আরেকজন একদিকে থাকলে ঐক্যবদ্ধ থাকার যে শক্তি, সেই শক্তি হয় না। একজন মুমিন আরেকজন মুমিন, সব মুমিন যখন এক জায়গায় হবে, এটার শক্তিটাই অন্যরকম। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুমিন আর নারী, যে কোনো মুমিন পুরুষের উপরে বিন্দুমাত্র আঘাত আসে, আর যদি আপনার মধ্যে প্রতিবাদ করবার ন্যূনতম আগুন একটু জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে আপনার শরীরে ঈমান আছে, আপনার অন্তরে ঈমান আছে। আপনার মধ্যে কি আছে ভাই? সকলে বলুন না, কি আছে? ঈমান আছে। আর আপনার মুসলমান ভাইকে নির্যাতন করা হচ্ছে, আপনার মুসলমান বোনকে নির্যাতন করা হচ্ছে, আপনার মুসলমান বাপকে নির্যাতন করা হচ্ছে, বিন্দুমাত্র প্রতিবাদ করবার মতো আগুন যদি আপনার মধ্যে জ্বলে না ওঠে, তাহলে বোঝা যাবে আপনি নিজেকে আব্দুল করিম, আব্দুর রহিম মনে করতে পারেন, আপনি ইমানদার মনে করতে পারেন, কিন্তু আসলে আপনার মধ্যে ইমানের ন্যূনতম ইমানও নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন। প্রিয় বন্ধুগণ, আজকের পৃথিবীর কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ফিলিস্তিনে আপনি দেখতেছেন, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই খবরগুলো পাচ্ছি। ফিলিস্তিনে হাজারো মুসলিম নর নারীর উপরে নির্যাতন চালানো হচ্ছে। উইঘর নামক দেশে হাজারো মুসলিম নর নারীর উপরে নির্যাতন চালানো হচ্ছে। নব্য ইসরায়েল এই ইন্ডিয়াতে, ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসবার পরে মুসলমান পুরুষ এবং নারীর উপরে নির্যাতনের রিস্ট্রিম রোলার চালানো হচ্ছে। এই দৃশ্য আমাদের সকলের সামনে দিবালোকের মতো পরিষ্কার, ঠিক না ভাই? আমি আপনাদের সামনে 2-1টা দৃষ্টান্ত তুলে ধরতে চাই। এই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সেই জায়গাতে মুসলমান ভাইরা নামাজ আদায় করতেছে, পেছন দিক দিয়ে যা হিন্দুরা ব্যান্ডবাজি বাজাচ্ছে, যাতে করে নামাজের সমস্যা হয়। আপনাকে আমি আরো দৃষ্টান্ত দেখাতে চাই। মুসলিম এক নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে হিন্দুর পক্ষ থেকে, সে রাজি হয় নাই।
কয়েকজন হিন্দু যুবক মিলে যায় তাকে উঠায় এনে ধর্ষণ করছে। আমি আপনাকে আরো দৃষ্টান্ত দিতে চাই, মুসলিম নারী হিজাব পরে রাস্তার মধ্যে হাঁটতেছে, তাকে হিজাব টেনে খুলে হেনস্থা করা হচ্ছে। আমি আপনাকে আরো দৃষ্টান্ত দেখাতে চাই, মুসলিম বাবাদেরকে যার চুল পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এবং যুবক এবং বৃদ্ধ বাবাদেরকে ধরে পিটাচ্ছে। এবং শত শত দৃষ্টান্ত আপনাকে আমি দেখাতে পারবো যে মুসলমানদের উপরে তারা কিভাবে অত্যাচার করতেছে, জুলুম করতেছে। এই যে বাংলাদেশ সহ পুরা বিশ্বের এই অত্যাচারের জুলুম আজকে মুসলমানদের উপরে হচ্ছে, এটার প্রতিবাদ করবার জন্য বিন্দুমাত্র আগ্রহ যদি আপনার মধ্যে না জাগ্রত হয়, তাহলে রাসূলের হাদিস প্রমাণ করে আপনার মধ্যে সরিষা পরিমাণ ঈমান পর্যন্ত নাই। কথা ঠিক না ভাই? কথা ঠিক কিনা? এই যে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই জুলুম এই নির্যাতন আপনারা সকলে দেখেছেন, অনেকে দেখেছেন, ফেসবুকের মধ্যে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, বা কারো কাছ থেকে শুনেছেন। মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, এটা অস্বীকার করবার মতো দুঃসাহসকার আছে নাকি? আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান সালাউদ্দিন সাহেব তিনি বলছেন যে এই সমস্ত ভিডিওগুলো আগের ভিডিও, অস্বীকার করছেন তিনি এইসব। অথচ এটা মুসলমান 90% মুসলমানের দেশ। উচিত ছিল এই মুসলমানের দেশের পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া যে তোমরা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করিও না। প্রিয় বন্ধুগণ আমার, এই যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদের কি করণীয়? আপনি বলতে পারেন হুজুর আমি তো দিনে খেতে খাওয়া একজন মুসলমান, কোথায় ভারতে অত্যাচার করা হচ্ছে, কোথায় ফিলিস্তিনে অত্যাচার করা হচ্ছে, কোথায় উইঘুরে অত্যাচার করা হচ্ছে, কোথায় বাংলাদেশের গাজীপুরে ছোট ছোট মেয়েদেরকে ধরে ধর্ষণ করা হচ্ছে, আমি এখান থেকে কি করতে পারি? আপনার জন্য কি করণীয়? আমার জন্য আপনার জন্য করণীয় হলো আমাকে সংশোধন হতে হবে, আমাকে সতর্ক হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অমৃত বাণী আপনাদেরকে আমি শেষে শোনাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন দুই দলকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের আগে দুই দলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। কয় দলকে ভাই? কয় দলকে? দুই দলকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এক নম্বর দল হলো যারা ঈসা আলাইহিস সালামের সাথে সংযুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো এই যে হিন্দুস্তান, তাদের সাথে মুসলমানদের আরেকটা শেষ যুদ্ধ হবে, যে যুদ্ধে হকের পক্ষে কিছু লোক লড়বে, যে যুদ্ধে বাতিলের পক্ষে কিছু লোক লড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হকের পক্ষে লড়ে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শাহাদাত হবে, যুদ্ধ করবে, গাজী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন।